তো হ্যালো এভরিওয়ান, আজকে 26শে মার্চ 2026। আর আজকে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর যাদের পিডিএফ দরকার, পিডিএফ লিংক আমরা নিচে প্রোভাইড করে দেবো, সেখান থেকে পিডিএফ ডাউনলোড তোমরা করে নেবে। তো চলো, আজকে প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে এই যে 2026 সালে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস যেটা রয়েছে সেই সেটা কোন রাজ্যে আয়োজিত হচ্ছে। কোন রাজ্যে এটা আয়োজিত হচ্ছে? ছত্তিশগড়ে এটা আয়োজিত হচ্ছে। ঠিক কেন আয়োজন করা হচ্ছে? যারা ট্রাইবাল রয়েছে, অর্থাৎ যারা আদিবাসী বা ট্রাইবাল সম্প্রদায়ের লোকেরা রয়েছে, তাদেরকে তাদের মধ্যে এনকারেজমেন্ট বাড়ানোর জন্য, উৎসাহ বাড়ানোর জন্য এটা কিন্তু করা হয়েছে। আচ্ছা, যত ছত্তিশগড় যখন চলে এলো, চলো ছত্তিশগড় সম্পর্কে আমরা কিছু জেনে নিই। কি ছত্তিশগড়ের বর্তমানে রাজধানী কি? রায়পুর। আর বর্তমানে সিএম বা চিফ মিনিস্টার কি? বিষ্ণু দেব সাই। আর গভর্নর হলো বিশ্বভূষণ হরিচন্দন। এটা মনে রাখবে, হ্যাঁ। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? 2026 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ কে জিতলেন? কাবে মাদানি। কাবে মাদানি জিতেছেন। কাবে মাদানি কে এই পুরস্কারটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে কি স্টকহোম ওয়াটার প্রাইজ হিসাবে। আর এটা কারা দিয়ে থাকে? এটা দিয়ে থাকে সিউই বা যেটাকে বলা হয় স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট যারা রয়েছে, তারা এই অ্যাওয়ার্ডটা কিন্তু প্রোভাইড করে থাকে। আচ্ছা, এই যে সিউই রয়েছে এর হেডকোয়ার্টার কোথায়? এটা হলো স্টকহোম, সুইডেন। আর এই সুইডেনের কারেন্সি কি জানি আমরা? সুয়েনিস ক্রোনা। ঠিক। পরের প্রশ্ন দেওয়া রয়েছে 14তম ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা রয়েছে, মিনিস্ট্রিয়াল কনফারেন্স MC14 আজ কোথায় শুরু হচ্ছে? কোথায়? ইয়াউন্ডে, ক্যামেরুনে এটা কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ডব্লিউটিও কত সালে তৈরি হয়েছিল? 1995 সালের 1 জানুয়ারি। আর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। ঠিক আছে। পরে চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? সেন্সাস 2027 অর্থাৎ জনগণনা 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? সুদর্শন পট্টনায়ক। ইনি কে? ইনি হলো একজন বালি শিল্পী বলা যেতে পারে, অর্থাৎ বালি দিয়ে শিল্পকার, অর্থাৎ তিনি বালি দিয়ে নানা রকম মূর্তি বা এইসব কিছু তিনি সমুদ্রের পাড়ে তৈরি করে থাকেন। ঠিক আছে। উড়িষ্যার বিখ্যাত বালি শিল্পী ইনি। আর স্যান্ড আর্টিস্ট যাদেরকে বলা হয়, স্যান্ড আর্টিস্ট বলা হয়, তিনি হলো একজন স্যান্ড আর্টিস্ট। ঠিক আছে। আর এই বর্তমানে রেজিস্ট্রার জেনারেল অফ অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া কে আছেন? মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, হ্যাঁ। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট যেটা 2026-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হলো 116তম। টোটাল কত? টোটাল 147টা দেশের মধ্যে এই যে 47-এর মধ্যে ইন্ডিয়ার অবস্থান হলো আমাদের 16তম। আচ্ছা, নেপালের অবস্থান কত? 99 মনে রাখবে। আর বাংলাদেশের 127। আর শ্রীলঙ্কার হলো 134। আর পাকিস্তানের 104। এইটা একটু ভাবার বিষয় আছে যদিও, যে পাকিস্তানের হ্যাপিনেস ইন্ডেক্সে 104 নম্বর অবস্থানে। আচ্ছা, টপে কে আছে? টপে আছে যে ফিনল্যান্ডই রয়েছে। ফিনল্যান্ডের ক্যাপিটাল কে? হেলসিঙ্কি মনে রাখবে। আর কারেন্সি কে? ইউরো। আর বর্তমানে এখানকার ওই যে পিএম রয়েছে তার নাম কি? পেটেরি অর্পু। ঠিক। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? নেপালের প্রথম ট্রান্সজেন্ডার নারী আইন প্রণেতা অর্থাৎ এমপি যাকে বলা হয় হিসাবে কে ইতিহাস বলেন? কে? ভূমিকা শ্রেষ্ঠা। ভূমিকা শ্রেষ্ঠা ফার্স্ট ট্রান্সজেন্ডার এমপি বা মিনিস্ট্রি অফ পার্লামেন্ট যেটা বলা হয়, তিনি হলেন কি? ভূমিকা শ্রেষ্ঠা। আচ্ছা, নেপাল যখন চলে এলো, চলো নেপাল সম্পর্কে আমরা কিছু জেনে নিই। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। বর্তমানে প্রেসিডেন্ট কে? রামচন্দ্র পাউডেল হলো ওখানকার প্রেসিডেন্ট। আর পিএম কে? পিএম হলো সুশীলা কার্কি। বর্তমানে এখানে ইন্টারিম পিএম রয়েছেন। আর এরপরে বালেন্দ্র শাহ যিনি রয়েছেন, বালেন্দ্র শাহ নেক্সট পিএম হতে চলেছে। ঠিক আছে। ওখানকার বালেন্দ্র শাহ যে রয়েছে একজন রক আর্টিস্ট, তিনি জিতেছেন এবং তিনি এরপর হলো ওখানকার পিএম হবেন। আর কারেন্সি কি? ওখানকার মুদ্রার নাম হলো নেপালি রুপি। পরের প্রশ্ন, কালিঞ্জর দুর্গ যেটা রয়েছে এলাকাকে ন্যাশনাল জিও হেরিটেজ সাইট ঘোষণা করেছে কোন রাজ্য? কোন রাজ্য? এটা হলো উত্তরপ্রদেশ। আচ্ছা, উত্তরপ্রদেশ যখন চলে এলো, উত্তরপ্রদেশের রাজধানী কি জানি আমরা? উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ, হ্যাঁ। এখানকার সিএম কে আছে? যোগী আদিত্যনাথ। আর গভর্নর আনন্দীবেন প্যাটেল। এটা মনে রাখবো। পরের প্রশ্ন দেওয়া হয়েছে এলপিজি এটিএম কোন শহরে চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে গুরুগ্রামে। আচ্ছা, কারা চালু করেছে? এটা বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড যেটা রয়েছে, তারা এটা চালু করেছে। আচ্ছা, বিপিসিএম এর হেডকোয়ার্টার কোথায় আছে? বিপিসিএল এর হেডকোয়ার্টার হলো মুম্বাই। আর চেয়ারম্যান বর্তমানে হলো সেখানকার সঞ্জয় খান্না। আর এর আগে ছিলেন হলো জি কৃষ্ণ কুমার। এটা তোমরা মনে রাখবে। এখন বর্তমানে সঞ্জয় খান্না।
পরের প্রশ্ন, আদিত্য বিড়লা গ্রুপ সম্প্রতি কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কে $1.78 বিলিয়ন কিনে নিয়েছে? কোনটাকে? সেটা হলো আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেটা রয়েছে, তাদেরকে $1.78 বিলিয়ন কিনে নিয়েছে। ও আচ্ছা, বিসিসিআই এর বর্তমানে প্রেসিডেন্ট কে? দেখো, এর আগে ছিল রাজার বিনি, বর্তমানে মিঠুন মানহাস, ইনি হলো ওখানকার বিসিসিআই এর প্রেসিডেন্ট। আর এর আগে ছিলেন কে? সেক্রেটারি জয় শাহ, বর্তমানে হলো দেবজিৎ সাইকিয়া হলো ওখানকার সেক্রেটারি। তাহলে দুজন বর্তমানে কে প্রেসিডেন্ট হলো মিঠুন মানহাস, আর বিসিসিআই এর সেক্রেটারি হলো দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে। আর বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার হলো মুম্বাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? গুজরাট সেমি কানেক্ট কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হলো? কোথায় এটা? গান্ধীনগর। গান্ধীনগর কি গুজরাটের রাজধানী। আচ্ছা, গুজরাটের বর্তমানে সিএম কে আছে? ভূপেন্দ্র ভাই প্যাটেল, ইনি বর্তমানে সিএম রয়েছেন। এর আগে ছিলেন বিজয় রূপানী, হ্যাঁ, 2021 সাল পর্যন্ত। আর বর্তমানে গভর্নর কে রয়েছে? আচার্য দেবব্রত, তিনি সেখানকার কিন্তু গভর্নর রয়েছে। কোথাকার? গুজরাট। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? যে সূর্যের যে করোনাল মাস ইজেকশন অর্থাৎ সিএমই শকের উৎস প্রথমবার কোন ভারতীয় প্রতিষ্ঠান খুঁজে খুঁজে পেয়েছে? কোনটা পেয়েছে? আইআইএ বেঙ্গালুরু যেটা রয়েছে, তারা পেয়েছে। আচ্ছা, বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছে? এর আগে ছিলেন এস সোমনাথ। দেখো, যেটা ভুল হয় বারে বার, এর আগে ছিলেন এস সোমনাথ, বর্তমানে কে আছে? ডক্টর ভি নারায়ণন। ঠিক আছে। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরু। আর এটা 15ই আগস্ট 1969 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল, মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের রেলওয়ে সুপার অ্যাপ যেটা রয়েছে রেল ওয়ান, কোন সংস্থা চালু করেছে? এটা হলো ক্রিস। ক্রিস মানে কি? ক্রিস বলতে আমাদের বোঝায় সেন্টার ফর সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম যেটা রয়েছে, এটাকে বলা হয় ক্রিস। ক্রিসের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? চাণক্যপুরী, নয়াদিল্লি, নিউ দিল্লি। আর বর্তমানে রেলওয়ে মিনিস্টার কে? অশ্বিনী বৈষ্ণব, এটা মনে রাখবেন। পরের প্রশ্ন কি, কোন ফুটবল তারকা 9 বছর পর লিভারপুল যে এফসি রয়েছে সেই ক্লাব ছাড়ার ঘোষণা করেছে? কে? মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালেহ কোন দেশের? তিনি হলো মিশরে। আচ্ছা, মিশরের রাজধানী কি? রাজধানী হলো কায়রো। আর ওখানকার কারেন্সি কি? কারেন্সি হলো ইজিপ্টিয়ান পাউন্ড, অর্থাৎ মুদ্রা হলো ইজিপ্টিয়ান পাউন্ড। ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? যে দ্য গোল্ডেন রোড বইটির জন্য কে 2026 সালে মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ জিতেছেন? কে? উইলিয়াম ডালারিম্পল। উইলিয়াম ডালারিম্পল তিনি এটা জিতেছেন, অর্থাৎ দ্য গোল্ডেন রোড বইটির জন্য যে বইটির জন্য মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ জিতেছেন। আচ্ছা, কি কারণে এটা দেওয়া হয়? এটা নন ফিকশন হিস্ট্রি যেটা রয়েছে সেই ক্ষেত্রে এটাকে দেওয়া হয়। আর এর এই যে অথর রয়েছেন তিনি কোথাকার? তিনি হলেন ইউকের বাসিন্দা, অর্থাৎ ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটিশ। আচ্ছা, ইউকের প্রাইম মিনিস্টার বর্তমানে কে আছে? কিয়ার স্টারমার হলো বর্তমানে সেখানকার প্রাইম মিনিস্টার। ঠিক আছে। এবার যে প্রশ্নটা আছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি দেওয়া রয়েছে? সম্প্রতি খবরে থাকা আকাশ 300 যেটা রয়েছে, আসলে সেটা কি? এটা হলো অ্যাকচুয়ালি একটা 3D প্রিন্টার। ঠিক আছে, 3D প্রিন্টার। আর এটা মাল্টি ম্যাটেরিয়াল হাই টেম্পারেচার প্রিন্টিং মেশিন বলা যেতে পারে। আর ডিপার্টমেন্ট অফ স্পেস আর ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ স্পেস দ্বারা এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো দেখো, আজকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর আমি তোমাদেরকে একটা প্রশ্ন আজকে জিজ্ঞেস করছি, এখানে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে। অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে আজকের যেই আমাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো যে উম, এই এই যে রয়েছে আমাদের মানে ডিআরডিও, এই ডিআরডিও কত সালে তৈরি হয়েছিল? কত সালে তৈরি হয়েছে, এটা আমাদের আজকের প্রশ্ন। কমেন্টে প্রত্যেকে অবশ্যই জানাবে। ভিডিওটা লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।